আমি আপনাকে রেসপেক্ট করি, আন্ডার এস্টিমেট করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আমি যে তোমার থেকে শুধু রেসপেক্ট চাই না, কিন্তু ঘটনাচক্রে তোমার জীবনে আমার জন্য শুধুই রেসপেক্ট আছে। ভালো তুমি অন্য কাউকে বাসো। ভালোবাসি কিনা জানি না, কিন্তু জানো 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 তুমি তুমি যে ভালোবাসো তুমি জানো অন্য কাউকে। যাই হোক গুড্ডি, আজ আমি তোমার কথা শুনবো। ও বাড়িতে যেতে হবে বলে আলাদা করে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার কাছে আমার এই একটাই প্রশ্ন, আপনি শুধু শুধু কেন এই জটিলতার মধ্যে নিজেকে জড়াতে চাইছেন? আপনি তো চাইলেই একটা ভালো মেয়েকে বিয়ে করে সুখী হতে পারতেন, তাহলে কেন আমার মতো একটা মেয়ে যে আপনাকে কোনোদিন ভালোই বাসতে পারবে না, যার সঙ্গে আপনার কোনোদিনও স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হবে না, শুধু শুধু কেন আপনি তার কাছে নিজেকে সারেন্ডার করছেন? অন্য কাউকে ভালোবেসে যদি সুখী হতে পারতাম তাহলে এতদিন হতাম। তাহলে আমার এই উৎকট পার্সোনালিটি তৈরি হতো না। আমি নিজেকে বদলেছি গুড্ডি, বদলেছি তোমার জন্য। তুমি আমার জীবনে ম্যাজিকের মতো কাজ করেছো, আর আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আমার কোনো উপায় নেই, আমি জাস্ট তোমায় ভালোবেসে ফেলেছি। তোমার সঙ্গে আমার কোনোদিন মনের বিয়ে হবে না জেনেও আমি তোমাকেই বিয়ে করতে চেয়েছি। শাখা সিঁদুর পরে ধর্ম আচরণ করে কি করে একটা মিথ্যে বিয়ে করি বলুন তো? যদি তাই বলো তাহলে সেসব কিছু হবে না। হবে নাই বা কি করে? আপনার মা সেটা মানবেন কেন? তাহলে সেক্ষেত্রে হয়তো হবে। মানে সত্যি তো মা কেনই বা মানবে? তাহলে এই হওয়াটা থেকে আমাদের সরে আসতে হবে। আমি চেষ্টা করব, কিন্তু আমার মা যদি একান্তই না মানে তখন কিছু একটা করবো। আমি একটা কোনো কৌশল করে আমাদের বেরিয়ে আসতে হবে। কি চেষ্টা করবেন? রেজিস্ট্রি ম্যারেজ অনলি, কাগজের বিয়ে। দেখুন, রেজিস্টার ম্যারেজ হলে ডিভোর্সের একটা প্রশ্ন থেকেই যায়। ওই আইনি জটিলতায় আমি যেতে চাই না। ভয় পাচ্ছ? ভাবছো আমি তোমাকে ডিভোর্স দেবো না? না, তেমন নয়। রেজিস্ট্রি ম্যারেজ মানে তো বিয়েই, সমাজের চোখে ওটা বিয়ে। আগুনকে সাক্ষী রেখে সিঁদুর পরে বিয়ে করাটাও তো বিয়ে। সেখানে মানুষের প্যাশন জড়িয়ে থাকে, ইমোশন জড়িয়ে থাকে, মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে থাকে। সেটা কি বা তুমি অস্বীকার করবে কি করে? সেজন্যই বলছিলাম আমার উপর ছেড়ে দাও, দেখি আমি কি করতে পারি, কিভাবে তোমাকে এই পরিস্থিতি থেকে বাঁচাতে পারি দেখছি আমি। আচ্ছা, এর মধ্যে অনুজ চ্যাটার্জির সঙ্গে তোমার দেখা হয়েছিল? হঠাৎ না, আমার কেমন যেন মনে হচ্ছিল উনি তোমার সঙ্গে দেখা করতে পারেন। হয়েছিল। কি বললেন? কি আর বলবেন? অবশ্য আমার জানতে চাওয়া উচিত নয়। আপনাকে আমি আমার স্বামী ভাবতে না পারলেও ভালো বন্ধু ভাবে। ভালো বন্ধু হিসেবে আপনার সঙ্গে আমি শেয়ার করতেই পারি। হ্যাঁ, স্যারজি এসেছিলেন আমার কাছে, বারবার জানতে চাইছিলেন আমি কেন বিয়েটা করতে চাইছি। অনেকবার রিকোয়েস্ট করেছিলেন আমি যাতে এই বিয়েটা না করি। সেই জন্যই বোধহয় তুমি এত চিন্তা করছো। না না, চিন্তা তো করিনি। সিদ্ধান্ত আমার। ওনার জীবনের কোনো সিদ্ধান্তে যেমন না আমি নেই, তেমন আমার জীবনে কোনো সিদ্ধান্তে ওর থাকার প্রশ্নই নেই। তবুও তুমি তাকে অস্বীকার করতে পারো না, কারণ এই পৃথিবীতে সব থেকে বেশি দাম তুমি ওকেই দাও। কথাটা কঠিন লাগলেও এটাই সত্যি। যা সত্যি তা কঠিন লাগলেও আমি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারি। আমি তো সেজন্যই বলছি যে মেয়েটা আপনাকে কোনোদিন মনই দিতে পারবে না, তার সঙ্গে শুধু শুধু বিবাহ বন্ধনে কেন আবদ্ধ হতে চাইছেন আপনি? আমার ভুল? ভুল সংশোধন করার উপায়ও কিন্তু এখনো আছে। গুড্ডি, কিছু কিছু ভুল আছে জীবনে যা নিয়েই আমরা বাঁচতে চাই, আমরা সংশোধন করতে চাই না সেই ভুল। এটাও হয়তো তেমনই একটা ভুল আমার। একটা মস্ত বড় ক্ল্যারিফিকেশন দরকার এখানে। হ্যাঁ, আমি এটা অনেকবার বলেছি। ডক্টর মালহোত্রা আমি সুস্থ হওয়ার পরে তোমরা বলেছো অনেক বেশি হেল্প করেছে, আরো অনেক। দেয়ার ওয়াজ আ সেট অফ ডক্টরস
যারা আমাকে সুস্থ করতে অনেক বেশি খাটনি খেটেছে। ও শেষের দিকে এসেছিল, আমি একবার অস্বীকার করিনি তো, শেষের দিকে ওর কাজ করেছে, হি হ্যাজ ডান হিজ জব, দ্যাটস ইট। যেরকম ভাবে আমি আমার কাজ করি, এটা নিয়ে মাথায় তুলে নাচার ভাব করছে না, একটা বিরাট কৃতিত্ব একটা কিছু ব্যাপার করে ফেলেছে। আমি জানি কৃতিত্ব আছে অনুজ। এটা কি করব? জুধাইদের পায়ে গিয়ে প্রণাম করব? প্রণাম করব মানে তুমি এভাবে চিৎকার করছো কেন? কেন রিয়্যাক্ট করছো? আমি তো সেটাই ভেবে পাচ্ছি। রিঅ্যাক্ট করার মতো কারণ আছে, তাই রিঅ্যাক্ট করছি আমি। তুমি আমাকে ইরিটেটেড করে ছাড়ছো, তাই আমি ইরিটেটেড হচ্ছি। জুধাজিৎ একেবারে ভগবান বানিয়ে রেখেছে ওকে। একটা কথা বলো তো আমাকে, সিরিয়াসলি, তোমার কি জুধাজিতের মতো ডক্টর এরকম ছেলেই তোমার পছন্দ ছিল স্বামী হিসাবে? টেল মি। আর ইউ ক্রেজি? মানে পুরো মাথাটা খারাপ হয়ে গেছে। তুমি কি বলছো? তুমি মানে ভেবে চিন্তে বলছো তো অনুজ? প্লিজ আমাকে এই কথাগুলো বলো না, আমার জন্য এই কথাগুলো শোনাও পাপ। কই আগে কাউকে মানে কারোর প্রশংসা করলে তো তুমি এভাবে রিয়্যাক্ট করতে না, তাহলে এখন কেন এভাবে রিয়্যাক্ট? আচ্ছা হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি কিছুক্ষণ আগে বললাম না অনুজ, আমার চোখে কিন্তু তুমি এক্সপোজ হয়ে যাচ্ছ, আমি কিন্তু সবটা ধরে ফেলতে পারছি। তার মানে কিন্তু বাইরের লোকের চোখেও তুমি ধরা পড়ে যাবে। তোমার এই রিয়াকশনটাকে তুমি কন্ট্রোল করো অনুজ। কিসের রিয়াকশন? কি রিয়াক্ট করেছি আমি? কেমন রিয়াক্ট করেছি আমি? গুড্ডির সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছে বলে তুমি ওকে পছন্দ করছো না। তুমি মনে মনে চাও না যে গুড্ডির সাথে ওর বিয়েটা হোক। তুমি গুড্ডিকে নিজের প্রপার্টি মনে করো। তুমি মনে করো যে গুড্ডির কোনো আলাদা জীবন থাকতেই পারে না। তুমি যেরকম ভাবে বলবে গুড্ডি ঠিক সেরকম ভাবে চলবে। সেটা তো হতে পারে না অনুজ, তাই না? আমি কেন এরকম ভাববো? আমি কেন ভাববো এরকম? হোয়াট ডু থিঙ্ক? মানে বুদ্ধিকে আমার কেনা গোলাম নাকি আমি এগুলো ভাববো? একদম সমস্ত ফালতু কথাবার্তা আমার সামনে বলবে না, সিলি কথাবার্তা যত সব। সেটা আমি বলতে পারবো না অনুজ। তুমি কেন মনে করো সেটা তুমি নিজেকে জিজ্ঞেস করো। তুমি মনে করেছো, তোমার রিয়াকশন দেখতে পাচ্ছি, সেই জন্য আমি কথাটা বললাম। সত্যিটা নিশ্চয়ই তুমি অ্যাটলিস্ট আমার কাছে স্বীকার করবে। তুমি যতই সবার কাছে অস্বীকার করো না কেন, আমারও কিন্তু সহ্য করার শোনার একটা লিমিট থাকতে পারে অনুজ। আমি এরপর আর শুনতে পারবো না। ঠিক আছে, তুমি যখন যাবে না বলছো, হয়তো আমাকে যোগাযোগ করেছিলেন, আমি ওনাকে ফোন করে জানিয়ে দিচ্ছি যে তুমি যাবে না। আমি তোমাকে বলেছি এরকম কিছু জানাতে ওনাকে? উনি তো আমার সুপিরিয়র। আই লেট হিম নো, ডোন্ট ডু দ্যাট। ঠিক আছে, তাহলে জানিয়ে দাও যে তুমি যাচ্ছ না। কি অদ্ভুত! আমি কি বলেছি আমি যাব না? কি আশ্চর্য, তুমি তো বলছো তখন থেকে যে তুমি যাবে না। না, আমি বলেছি আমার যেতে ইচ্ছে করছে না। কেন যেতে ইচ্ছে করছে না সেটা তো খুব ভালো করে আমি বুঝতে পারছি। এখন যদি গুড্ডির বিয়েটা হঠাৎ করে ভেঙে যেত তাহলে তুমি খুব খুশি খুশি যেতে। হ্যাঁ, হতাম খুশি, হতাম। সে তো বুঝতেই পারছি অনুজ, কিন্তু গুড্ডির বিয়ে ভেঙে গেলে তুমি এই কারণে খুশি হতে না যে বিয়ের পর ওর ক্যারিয়ারটা নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য খুশি হবে যে গুড্ডি অন্য কারোর কাছে গেল না, অন্য কারোর হলো না, সেই জন্য। যদি তুমি গুড্ডিকে এতই ভালোবাসো তাহলে আমাকে ঠকাতে গেলে কেন? আমাকে কেন বিয়ে করতে গেলে অনুজ? গুড্ডিকে সাথেই তো সংসার করতে পারতে। আজ মনে হচ্ছে বিয়ের পর একটা অধিকারবোধ জন্মাতে পারে। সরি গুড্ডি, কোনো অধিকারবোধ জন্মাবে না আমার। এই পৃথিবীতে সব থেকে বড় অধিকার ভালোবাসার অধিকার, ভালোবাসা পাওয়ার অধিকার। সেই অধিকার থেকে আমি যদি বঞ্চিত থাকি তাহলে অন্য কোনো অধিকারে আমার কোনো প্রয়োজন নেই। তুমি আমাকে অল্প চেনো, তাই হয়তো আমার উপর ভরসা করতে পারছো না, বিশ্বাস করতে পারছো না, নির্ভর করতে পারছো না। যাই হোক, একটা কথা জেনে রেখো, আজকের পর এই বিয়ের ব্যাপারে আমি তোমাকে আর সাদাসাদি করব না। আমি আমার কথা তোমাকে অলরেডি বলে দিয়েছি, আবারও আজকে বললাম। এরপর তুমি যা বলবে তাই হবে। আমার আপনার জন্য খারাপ লাগছে। শোনো গুড্ডি, আর যাই করো তুমি আমাকে কনসিডার করো না প্লিজ। আমি কোনো রকম কনসিডারেশন কিন্তু নিতে পারি না। না না, কনসিডার করার কিছু নেই। দেখুন, আমার সত্যি খুব খারাপ লাগছে, তাই বলেছি। তোমার খারাপ লাগার কি আছে? আমি তো জেনে শুনে বিষ পান করেছি। বিষ? যদি বলো বিষ তাহলে বিষ। প্রাণেরও আশা ছেড়ে সঁপেছি প্রাণ। গুড্ডি গুড্ডি